হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদেরকে এক্সপ্লেন করব 2012 সালে রিলিজ হওয়া ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি স্নো হোয়াইট অ্যান্ড দি হান্টসম্যানকে। এই মুভিটিতে দেখানো হয়েছে এক ডাইনি কি করে এক রাজাকে নিজের বশে করে নেয় আর তার রূপ ও সৌন্দর্য ধরে রাখতে কিভাবে একের পর এক যুবতী মেয়েদেরকে ধরে এনে হত্যা করতে থাকে। মুভিটি শুরুতে আমরা দেখতে পাই কুইন অফ টেইবর এলেনর তার তুষারে ভরা রাজ্যে একা একা ঘুরছিল। সে প্রাসাদের বাইরে বাগানে একটা ফুটন্ত গোলাপ দেখতে পায়, যেটা স্পর্শ করা মাত্রই তার হাত থেকে 3 ফোঁটা রক্ত তুষারের উপর পড়ে যায়। সেটা দেখে কুইন এলেনর উইশ করে তার ঘরে যেন এমন এক কন্যা সন্তানের জন্ম হয় যার বর্ণ হবে তুষারের মতো সাদা, ঠোঁট হবে রক্তের মতো লাল, আর তার হৃদয় হবে তুষারের মধ্যে ফুটে থাকা একমাত্র গোলাপের মতো শক্ত। কুইন এলেনরের এই উইশ খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই তার ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম সে স্নো হোয়াইট রাখে। ছোটবেলা থেকেই তার ইনোসেন্স এবং দয়াশীলতার জন্য পুরো রাজ্যের মানুষের কাছে অনেক প্রিয় হয়ে ওঠে। স্নো হোয়াইটের জন্মের কয়েক বছরের মধ্যেই কুইন এলেনরের মৃত্যু হয় আর কিং ম্যাগনাস স্নো হোয়াইটের সাথে একা হয়ে যায়। কিং ম্যাগনাসের এই দুঃখের সুযোগ নিয়ে একদল কাচের তৈরি ডার্ক আর্মি তার বিরুদ্ধে নিয়ে আসে। তখন কিং ম্যাগনাস তার সৈন্যদের নিয়ে সেই কালো জাদুর সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় এবং সে যুদ্ধে জয়ীও হয়। কিং ম্যাগনাস প্রতিপক্ষের খাঁচায় এক বন্দীকে দেখতে পায় যার নাম ছিল রেভিনা। তার জাদুকরী সৌন্দর্য দেখে অতীতের সমস্ত দুঃখ সে ভুলে যায় আর তার পরদিনই তাকে বিয়ে করে নেয় এবং তাকে রানী ঘোষণা করে। সেদিন তাদের বিয়ের রাতেই রেভিনা কিং ম্যাগনাসকে জানায় যে ম্যাগনাসের মতোই এক রাজা তার জীবন ধ্বংস করে দিয়েছিল এবং শেষে তার অন্য সব স্ত্রীদের মতো তাকেও পরিত্যাগ করেছিল। এটা যেন তার জীবনের সাথে আর না হয়, তাই সে কিং ম্যাগনাসকে একটি ছুরি দিয়ে হত্যা করে। রেভিনা ছিল মূলত একটা উইচ, অর্থাৎ একটা ডাইনি, আর সেই ডার্ক আর্মিগুলো রেভিনা তার কালো জাদু দিয়ে নিজেই বানিয়েছিল। রাজার মৃত্যুর পর রেভিনার ভাই ফিন এবং তার সৈনিকরাও প্রাসাদে চলে আসে। সৈনিকদের পায়ের শব্দ শুনে স্নো হোয়াইট ঘুম থেকে জেগে ওঠে এবং কিং ম্যাগনাসের চেম্বারের দিকে এগিয়ে যায়। সেখানে কিং ম্যাগনাসকে মৃত অবস্থায় সে দেখতে পায়। তখন সে সবকিছু বুঝে যায় আর সেখানে রেভিনাকে আসতে দেখে সে পালিয়ে দুর্গের বাহিরে চলে আসে। সে বাইরে সৈন্যদের ভিড়ে দেখতে পায় তার ছোটবেলার বন্ধু উইলিয়াম ও তার বাবা ডিউক, তারাও ঘোড়ায় চলে পালিয়ে যাচ্ছিল এবং তারা তখন স্নো হোয়াইটকেও তাদের সাথে নিয়ে যেতে যাচ্ছিল। কিন্তু রেভিনার এক সৈন্য সেই সৈনিককে মেরে ফেলে আর প্রাসাদের মূল গেট বন্ধ করে দেয়। স্নো হোয়াইট প্রাসাদের মধ্যেই আটকা পড়ে যায়। তখন উইলিয়াম তার বাবা ডিউককে স্নো হোয়াইটকে বাঁচাতে ফিরে যেতে বললেও আর কোনো উপায় ছিল না। স্নো হোয়াইটকে ফিনের হাতে ধরা পড়তে দেখেও তারা পালিয়ে যেতে বাধ্য হয়। দুর্গের ভেতরে আমরা দেখতে পাই রেভিনা তার জাদুর আয়নার সাথে কথা বলছে। এরপর সে প্রাসাদের বাইরে চলে আসে, যেখানে বাকি লোকদের ধরে বন্দি করে রাখা হয়েছে। সে তাদের সবাইকে মেরে ফেলার আদেশ দেয়, কিন্তু স্নো হোয়াইটকে সে না মেরে প্রাসাদে বন্দি করে রাখে। রেভিনার এই শাসনের অধীনে আমরা দেখতে পাই কিছু সময়ের মধ্যেই পুরো রাজ্য ধ্বংস হওয়ার পর্যায়ে চলে যায়। সেখানে সময়ের পর সময় স্নো হোয়াইট প্রাসাদের ভেতরেই বড় হতে হতে নিজের বন্দি জীবন কাটাচ্ছিল। একদিন তার সামনের সেলে গ্রেটা নামে একটি মেয়েকে বন্দি করে আনা হয়। সে স্নো হোয়াইটের আসল পরিচয় জেনে চিন্তিত হয়ে পড়ে, কারণ সবাই মনে করছিল স্নো হোয়াইট মারা গেছে। সে স্নো হোয়াইটকে জানায় রেভিনা রাজ্যের অনেক যুবতী মেয়েদেরকে ধরে এনে বন্দি করে রাখে। অন্যদিকে আমরা দেখতে পাই রেভিনার কাছে ডিউকের সৈন্যদের মধ্যে ধরা পড়া 2 জন সৈনিক আসে। তাদের মধ্যে একজন রেভিনাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু রেভিনার কিছুই হয় না। রেভিনা একজন সৈনিককে হত্যা করে অন্যজনকে ডিউকের কাছে ফিরে যেতে হুকুম করে। তারপর সে তার আয়নার কাছে গিয়ে নিজেকে দেখতে থাকে। তখন ফিন সেখানে গ্রেটাকে ধরে আনে আর রেভিনা তার জাদুর সাহায্যে ওই মেয়েটার সৌন্দর্য নিয়ে নিজের বয়স কমিয়ে ফেলে আর গ্রেটা তখন দেখতে দেখতে বৃদ্ধার মতো হয়ে যায়। এরপর রেভিনা গ্রেটাকে সেখান থেকে পাঠিয়ে দেয়, আবার আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তখন সে আয়নায় প্রশ্ন করে দুনিয়াতে সবচেয়ে সুন্দরী কে, যার উত্তরে আয়নাটি প্রতিবারের মতো তার নাম নেওয়ার জায়গায় স্নো হোয়াইটের নাম নেয়। আয়না রেভিনাকে বলে যদি সে স্নো হোয়াইটের হৃৎপিণ্ড বের করে নেয় তবে তার আর কখনো অন্য কোনো মেয়ের সৌন্দর্য আর যৌবনের প্রয়োজন পড়বে না। সে চিরজীবনের জন্য সৌন্দর্য যুবতী হয়ে থাকবে। এটা শুনে ফিনকে সে স্নো হোয়াইটের কাছে পাঠায় তার সামনে আনার জন্য।
এদিকে স্নো হোয়াইট তার সেলে একটি পাখির আওয়াজ শুনতে পায়, যা অনুসরণ করতেই সেলের ছোট্ট জানলায় অপর পাশে একটি বড় পেরেক সে দেখতে পায়। তার রুমের দিকে কেউ একজন আসার আওয়াজ শুনতেই সে সেটি লুকিয়ে ফেলে। ফিন স্নো হোয়াইটের কাছে আসে এবং কথায় কথায় সে রেভিনার হৃৎপিণ্ড নেওয়ার উদ্দেশ্য স্নো হোয়াইটকে বলে দেয়, কিন্তু স্নো হোয়াইট সেই পেরেকটি দিয়ে ফিনকে আঘাত করে বাইরে পালিয়ে যায় আর তাকে রুমের ভেতর লক করে দেয়। এরপর স্নো হোয়াইট গ্রেটাকে উদ্ধার করতে যায়, কিন্তু গ্রেটা তাকে পালিয়ে যেতে বলে। স্নো হোয়াইট প্রাসাদ থেকে বের হয়ে বাহিরে আসে, তখন সৈন্যরা তাকে দেখে ফেলে। সেই সাথে ডিউকের সৈন্যরাও তাকে দেখতে পায়। স্নো হোয়াইট তার সেই সাহায্যকারী পাখিটিকে অনুসরণ করে নদীর দিকে যেতে থাকে। সেখান থেকে পাখিটি তাকে একটি সাদা ঘোড়ার দিকে নিয়ে যায় আর স্নো হোয়াইট সেটাই চড়ে অনেক দূরে যেতে থাকে। স্নো হোয়াইটের পেছনেই ফিন সৈন্যদেরকে নিয়ে তাকে ধরার জন্য আসতে থাকে। আর এবার স্নো হোয়াইট পালিয়ে ডার্ক ফরেস্টের মধ্যে ঢুকে পড়ে, যেখানে প্রবেশ করতেই এক কাদায় ভরা ডোবায় তার ঘোড়া আটকে যায়। স্নো হোয়াইট ঘোড়াটিকে সেখানে রেখেই ডার্ক ফরেস্টের ভেতরে ঢুকে পড়ে এবং ফিনের সৈন্যরাও সেই ডোবায় এসে আটকে যায়। স্নো হোয়াইট ডার্ক ফরেস্টে অদ্ভুত অদ্ভুত ক্রিয়েচার দেখে ভয় পেতে থাকে। তাদের মধ্যে একটার আঘাতে স্নো হোয়াইট জ্ঞান হারিয়ে ফেলে। পরের সিনে আমরা ফিনকে প্রাসাদে ফিরে আসতে দেখি এবং রেভিনাকে সে স্নো হোয়াইটের ডার্ক ফরেস্টে যাওয়ার কথা বলে। তখন রেভিনা রাগে ফেটে পড়ে, কারণ ডার্ক ফরেস্টে তার কোনো ম্যাজিকই কাজ করে না। রেভিনা ফিনকে এমন কাউকে খুঁজতে বলে যে ডার্ক ফরেস্ট সম্পর্কে খুব ভালো জানে, যেন সে স্নো হোয়াইটকে সেখান থেকে ধরে তার কাছে নিয়ে আসে। এরপর আমরা এরিক দ্য হান্টসম্যানকে দেখতে পাই, যে নিজের স্ত্রীর মৃত্যুর পর সারাক্ষণ মদ খেয়ে মাতাল হয়ে থাকতো। আমরা দেখতে পাই সেখানে একজন লোক তার টাকা ফেরত না পাওয়ায় তাকে মারধর করতে থাকে। তখন ফিন সেখানে নিজের সৈন্যদেরকে নিয়ে এসে তাকে লোকটার থেকে বাঁচিয়ে নেয় এবং এরিককে রেভিনার কাছে নিয়ে আসে। রেভিনা বন্দির পরিচয় না দিয়েই ডার্ক ফরেস্ট থেকে স্নো হোয়াইটকে ধরে আনতে বলে এবং এর বিনিময়ে রেভিনা তাকে স্বর্ণমুদ্রা দেওয়ার অফার করে, কিন্তু সব শুনে এরিক রেভিনাকে না বলে দেয়। সে জানায় সে এই কাজটা করতে চায় না। তখন রেভিনা এর বদলে জাদুর সাহায্যে এরিকের মৃত স্ত্রী সারাকে পুনরায় জীবিত করার কথা বলে, যা শুনে এবার এরিকের মন বদলে যায় এবং সৈন্যদেরকে নিয়ে ডার্ক ফরেস্টে স্নো হোয়াইটকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরিক ডার্ক ফরেস্টে ঢুকে স্নো হোয়াইটের পায়ের ছাপ অনুসরণ করে তাকে ধরে ফেলে, কিন্তু স্নো হোয়াইট রেভিনার আসল উদ্দেশ্য এরিককে জানায়। তখন এরিকের মনে সন্দেহ হয়। তখন ফিনকে সে বলে স্নো হোয়াইটকে তখনই সে দিবে যখন রেভিনা তাকে তার মৃত স্ত্রীকে জীবিত করে দিবে। তখন ফিন বলে রেভিনা কখনোই মৃত মানুষকে জীবিত করতে পারে না। এটি শুনে এরিক রেগে যায়। সে ফিনের সব সৈনিকদেরকে মারতে শুরু করে আর ফিনকে কাদার ডোবায় ফেলে স্নো হোয়াইটের কাছে নিয়ে যায়। সে তার পরিচয় জিজ্ঞেস করে, কিন্তু স্নো হোয়াইট এরিককে তার পরিচয় বলে না। এরিক তখন একা একা ফেরত যেতে শুরু করে। তখন স্নো হোয়াইট তাকে থামায় এবং ডিউকের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে স্বর্ণমুদ্রা অফার করে, আর এরিক তার কথায় রাজি হয়ে তাকে সাথে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি ডিউককে তার সৈনিক স্নো হোয়াইটের জীবিত থাকার খবর দেয়, যা শুনে উইলিয়াম ডিউকের নিষেধ করার সত্ত্বেও একাই স্নো হোয়াইটকে বাঁচানোর কথা ভেবে বেরিয়ে পড়ে। অন্যদিকে স্নো হোয়াইটকে ধরার জন্য ফিনের তৈরি করা নতুন আর্মি বোম্যানদেরকেও ফিন ডার্ক ফরেস্টে পাঠায়। এদিকে ডার্ক ফরেস্টে স্নো হোয়াইটের চলতে অসুবিধা হওয়ায় এরিক তার ড্রেসের নিচের অংশটি কেটে ফেলে এবং তাকে ছুরি চালানোর টেকনিক শিখিয়ে দেয়। এইভাবে ডার্ক ফরেস্টে তারা দুজন সামনে এগোতে থাকে। বনের শেষ প্রান্তে তারা ট্রল নামের এক জন্তুর সম্মুখীন হয়। তারা না জেনেই তার পাশ দিয়ে যাচ্ছিল, তখনই ট্রল জেগে যায় এবং এরিককে আঘাত করে অনেক দূরে ফেলে দেয়। কিন্তু যখনই তাকে সে মারতে যাবে ঠিক তখনই স্নো হোয়াইট তার দিকে চিৎকার করে। তাতে ট্রলের মনোযোগ স্নো হোয়াইটের দিকে যায়। স্নো হোয়াইট ভয় না পেয়ে ট্রলের দিকে এগিয়ে আসে, কিন্তু ট্রল তার সৌন্দর্য দেখে সেখান থেকে চলে যায়। এরিক উঠে তাড়াতাড়ি স্নো হোয়াইটকে নিয়ে ডার্ক ফরেস্ট থেকে বের করে সামনে এগিয়ে যেতে থাকলে কিছু দূরে তারা একটি নদীর সামনে এসে পৌঁছায়। সেখানে তারা নৌকায় তীর হাতে কিছু মহিলাদেরকে দেখতে পায়। তারা স্নো হোয়াইটকে দেখতে পেয়ে তাদের দুজনকেই নৌকায় বসিয়ে নিজেদের গ্রামে নিয়ে যায়। সেই গ্রামের সেখানকার সবাই ছিল নারী এবং রেভিনার কাছ থেকে বাঁচার জন্য মুখে দাগ লাগিয়ে রেখেছিল, আর তাদের সকলের স্বামীরা রেভিনার বিপক্ষে যুদ্ধ লড়ছিল।
সেই গ্রামে এরিক এক মেয়ের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় স্নো হোয়াইটের আসল পরিচয় পায়। রাতে স্নো হোয়াইটকে সেই গ্রামে নিরাপদ ভেবে এরিক সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু পেছন দিক থেকে ফিনের সৈন্যদল গ্রামে ঘুমন্ত মেয়েদেরকে আক্রমণ করে এবং ঘরগুলিতে আগুন ধরিয়ে দেয়। তারা সেখানে স্নো হোয়াইটকে খুঁজতে থাকে। তখন স্নো হোয়াইট সকল মেয়েদের সাথে লুকিয়ে নৌকায় চড়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই একজন সৈনিক তাকে ধরে ফেলে। ঠিক তখনই গ্রামে আগুন লাগা দেখে এরিক ফিরে আসে আর স্নো হোয়াইটকে বাঁচিয়ে সেখান থেকে তারা পালিয়ে যায়। ফিনের আর্মিদের থেকে বাঁচতে সারা রাত তারা দুজনই বনের মধ্যে চলতে থাকে। বনের মধ্যে একটা জায়গায় তারা বিশ্রাম নেওয়ার জন্য কিছুক্ষণ থামতেই তাদেরকে ডর্ফ অর্থাৎ বামনরা ঘিরে ফেলে, যাদের সাথে এরিকের পুরাতন ঝামেলা ছিল। তারা দুজনকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে দেয়। এরপর তারা তাদেরকে হত্যা করার উপায় ভাবতে শুরু করে। তখনই স্নো হোয়াইট তাদের কাছে নিজের পরিচয় প্রকাশ করে আর তাদেরকে ডিউকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। বামনদের মধ্যে এক অন্ধ বামন যে ভবিষ্যৎ দেখতে পায় সে স্নো হোয়াইটের সম্পর্কে জানায় সেই রেভিনা এবং এই অন্ধকারকে শেষ করবে। এটা শুনে বামনরা অবাক হয়ে যায়। তখনই ফিনের সৈনিকদের কাছে আসার আওয়াজ তারা শুনতে পায়। তারা এরিক আর স্নো হোয়াইটকে মুক্ত করে তাদের সাথে পরীদের জঙ্গলে নিয়ে যায় এবং সেখানেই তারা ক্যাম্প করে সারা দিন কাটিয়ে দেয় এবং সেখানে রাতও হয়ে যায়। রাতে তারা কিং ম্যাগনাসের রাজ্যকে স্মরণ করে গান গাইতে থাকে। তাতে স্নো হোয়াইট তাদের সাথে যোগ দেয় আর তারা একটা ভালো সময় উপভোগ করতে থাকে। অন্যদিকে আমরা রেভিনার এক ফ্ল্যাশব্যাক দেখতে পাই। যখন সে ছোট ছিল তখন তাদের গ্রামে এক রাজার সৈন্যরা আক্রমণ করেছিল। তখন রেভিনার মা রেভিনাকে প্রতিশোধ নেওয়ার জন্য 3 ফোঁটা রক্ত দুধের উপর ফেলে তাকে পান করিয়ে অভিশাপ দেয় যে সবসময় সে আরেকজনের যৌবন আর সৌন্দর্য নিয়ে তরুণী থাকবে। কিন্তু সবচেয়ে সুন্দর নারী কেবল এই অভিশাপকে ধ্বংস করতে পারবে, অর্থাৎ সবচেয়ে সুন্দর মেয়েটি রেভিনাকে পরাজিত করতে পারবে। পরদিন সকালবেলা স্নো হোয়াইটকে দুর্গ থেকে পালাতে সাহায্যকারী সেই পাখিরা তাকে জাগিয়ে তোলে এবং তাদের থেকে পরীরা বের হয়ে একটা জায়গায় যেতে থাকে। তখন স্নো হোয়াইট তাদেরকে অনুসরণ করে আর তখন জেগে থাকা বামনরাও তাকে অনুসরণ করে তার পেছন পেছন যায়। পরীরা স্নো হোয়াইটকে বিরাট এক সাদা হরিণের কাছে নিয়ে যায়। হরিণ তার মাথা নত করে স্নো হোয়াইটকে আশীর্বাদ দেয়। এটা দেখে বামনরা অবাক হয়ে যায় আর যে কোনো অবস্থায় স্নো হোয়াইটের সাথে থাকার প্রতিজ্ঞা করে। তখনই ফিনের সৈন্য এসে হরিণটিকে তীর মারে। এরিক স্নো হোয়াইটকে নিয়ে পালিয়ে যেতে থাকে। তখন সেই হরিণটি প্রজাপতিতে রূপান্তর হয়ে উড়ে যায়। কিছু বামন ফিনের সৈন্যদের পেছনে যায় আর এরিক স্নো হোয়াইটকে এক বামনের সাথে অন্যদিকে পাঠিয়ে দিয়ে ফিনের সাথে লড়তে শুরু করে। এই ভয়ানক লড়াইয়ে এরিক ফিনকে ভাঙা গাছের গুড়িতে ঢুকিয়ে মেরে ফেলে, যেটা যন্ত্রণা দূর থেকে রেভিনারও অনুভব হয়। অন্যদিকে স্নো হোয়াইটের কাছে উইলিয়াম আসে এবং সে নিজের পরিচয় বলে। তখনই ফিনের এক সৈন্য সেখানে এসে স্নো হোয়াইটকে তীর মারতে যায়, কিন্তু এক বামন এসে তার সামনে দাঁড়ায় এবং সে নিজে মারা গিয়ে স্নো হোয়াইটকে বাঁচিয়ে ফেলে। তখন উইলিয়াম সেই সৈন্যকে মেরে ফেলে। স্নো হোয়াইট আর বামনরা সেই বামনের মৃত্যুতে অনেক দুঃখ পায়। অন্য বামনরা তখন স্নো হোয়াইটকে তাদের রানী হিসেবে মেনে নেয় আর তাদের পাশে থাকার প্রতিজ্ঞা করে। এরপর সেই রাতেও তারা সবাই জঙ্গলে ক্যাম্প করে। পরদিন সকালে অন্য কোনো উপায় না দেখতে পেয়ে রেভিনা উইলিয়ামের রূপ নিয়ে স্নো হোয়াইটের কাছে আসে এবং তাকে একটি বিষাক্ত আপেল খেতে দেয়। আপেলটি খেয়ে স্নো হোয়াইট কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে যায়। এরপর রেভিনা তার আসল রূপে এসে স্নো হোয়াইটের হৃৎপিণ্ড বের করতেই যাবে, এমন সময় উইলিয়াম ও এরিক চলে আসে। তারা রেভিনাকে আক্রমণ করতেই সে কাকে রূপান্তরিত হয়ে পালিয়ে যায়। স্নো হোয়াইটের মৃত্যুতে উইলিয়াম, এরিক আর বামনরা অনেক কষ্ট পায় এবং তার মৃতদেহকে নিয়ে ডিউকের দুর্গে নিয়ে যাওয়া হয়। সেখানে এরিক একাই স্নো হোয়াইটের কাছে গিয়ে কাঁদে আর কাঁদতে কাঁদতে নিজের স্ত্রী সারার কথা বলতে থাকে। সে সারাকে না বাঁচাতে পারায় নিজেকে অপরাধী মনে করে আর স্নো হোয়াইটের মৃত্যুতেও এই একই অপরাধবোধ তার কাজ করতে থাকে। এদিকে স্নো হোয়াইটের মৃত্যুতে দুঃখে ডুবে গিয়ে সে তাকে চুমু খায় এবং স্নো হোয়াইটের চোখ থেকে ঝরে পড়া অশ্রু না খেয়াল করেই এরিক সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পরেই স্নো হোয়াইট জীবিত হয়ে দুর্গের বাইরে মানুষের সামনে এসে দাঁড়ায়
এবং উপস্থিত সবার উদ্দেশ্যে রেভিনাকে মারতে সাহস যোগায়, যেখানে সবাই তার কথা মেনে নেয় এবং সবাই তাকে তাদের রানী হিসেবে মেনে নেয়। তারপর স্নো হোয়াইট দুর্গের সৈন্যদেরকে নিয়ে রেভিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্নো হোয়াইটের আসার খবর পৌঁছাতেই রেভিনা তার সৈন্যদের লড়াইয়ের জন্য প্রস্তুত করে। পরের সিনে আমরা দেখতে পাই 6 বামন স্নো হোয়াইটের বলা গোপন সুড়ঙ্গ দিয়ে দুর্গের মধ্যে প্রবেশ করে আর একের পর এক সৈন্যদেরকে হত্যা করে দুর্গের দরজার কাছে পৌঁছে যায়। অন্যদিকে স্নো হোয়াইটের সৈন্যদল যখন দুর্গের কাছে চলে আসে তখন দুর্গের ভেতর থেকে তাদের উপর আগুনের গোলা নিক্ষেপ করে, পরে তীর নিক্ষেপ করে তাদের দুর্বল করার চেষ্টা করে। কিন্তু স্নো হোয়াইটের সৈন্যরা না থেমে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর যখনই প্রধান দরজার সামনে পৌঁছায় তখন সেই 6 বামনরা উল্টো দিক থেকে দরজা খুলে দেয় এবং তখন স্নো হোয়াইটের সমস্ত সৈন্যরা দুর্গের ভেতরে প্রবেশ করে। সৈন্যরা স্নো হোয়াইটের সামনে ঢাল তৈরি করে এবং সামনে এগোতে থাকে। তখন স্নো হোয়াইট দুর্গের উপরে রেভিনাকে দেখতে পেয়ে ঢাল থেকে বেরিয়ে রেভিনার কাছে যেতে শুরু করে। উইলিয়াম আর এরিক কিছু সৈন্য নিয়ে রেভিনার সৈন্যদের মারতে মারতে স্নো হোয়াইটের পিছু পিছু চলে আসে। রেভিনা তাদের দেখে নিজের কাচের ডার্ক আর্মি তৈরি করে এবং তাদেরকে লড়াইয়ে ব্যস্ত রেখে সে স্নো হোয়াইটের কাছে চলে আসে। স্নো হোয়াইট আর রেভিনার মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যেখানে স্নো হোয়াইট অনেক চেষ্টার পরেও হেরে যেতে থাকে। রেভিনা তাকে ফেলে দিয়ে প্রায় মারতেই যাচ্ছিল, তখনই স্নো হোয়াইট এরিকের শেখানো কৌশল ব্যবহার করে রেভিনাকে স্ট্যাব করে, যেখানে স্নো হোয়াইটের উপর তার রক্তের 3টি ফোঁটা পড়ে যায়। রেভিনাকে স্ট্যাব করতেই ডার্ক আর্মিগুলো ধ্বংস হয়ে যায় আর আমরা দেখতে পাই রেভিনা কাতরাতে কাতরাতে আয়নার কাছে এসে নিজের আসল চেহারায় মারা যায়। তার সাথে সাথেই রাজ্য থেকে এই অভিশাপের কালো অন্ধকারও দূর হয়ে যায়। মুভি শেষে আমরা দেখতে পাই সকল মানুষ আনন্দের সাথে দুর্গে একত্র হয়েছে। স্নো হোয়াইটকে তারা রানী হিসেবে অভিষেক হতে দেখতে এসেছে আর স্নো হোয়াইট এরিকের দিকে তাকিয়ে মুচকি হাসতেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওতে আমরা এই মুভির পরের পার্ট দ্য হান্টসম্যান উইন্টার ওয়ারকে এক্সপ্লেন করব। মুভিটি শুরু হয় স্নো হোয়াইটের জন্মের অনেক আগের একটি গল্প দেখানোর মাধ্যমে। আমরা দেখতে পাই সেই সময় কুইন রেভিনা অন্য এক রাজার স্ত্রী ছিল। সে একদিন রাজার সাথে দাবা খেলছিল, যেটা ছিল একটি জাদুর দাবা। আর রাজা যখন দাবা খেলায় হেরে যায় তখনই সে রাজাকে মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই রেভিনার একটা ছোট বোন ছিল যার নাম ফ্রেয়া। সে ছিল একজন ভালো মনের মানুষ আর তখন পর্যন্ত ফ্রেয়া তার জাদুর শক্তি সম্পর্কে কিছুই জানতো না। সে জানতো না তার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে। ফ্রেয়া এন্ড্রো নামের একজনকে ভালোবাসতো। একদিন রেভিনা তার জাদুর সাহায্যে জানতে পারে যে ফ্রেয়া প্রেগনেন্ট। অন্যদিকে এন্ড্রোর বাবা তার বিয়ে অন্য জায়গায়ও ঠিক করে রেখেছিল। রেভিনা ফ্রেয়াকে বলে এন্ড্রো তোমাকে ধোঁকা দেবে, সে তোমার সন্তানকে কখনোই স্বীকৃতি দেবে না। কিন্তু ফ্রেয়া রেভিনার এই কথাগুলো একদমই বিশ্বাস করে না। কয়েক মাসের মধ্যেই ফ্রেয়ার এক কন্যা সন্তানের জন্ম হয়। একদিন সে এন্ড্রোর লেখা চিঠি পায়, যেখানে লেখা ছিল তারা দুজনেই তাদের মেয়েকে নিয়ে এখান থেকে আজীবনের জন্য অনেক দূরে চলে যাবে। তাই সে রাতেই ফ্রেয়াকে এন্ড্রো বাগানে দেখা করতে বলে। ফ্রেয়া যখন এন্ড্রোর সাথে বাগানে দেখা করতে যায় তখন এন্ড্রো ফ্রেয়ার ঘরে আসে। তখন তাদের মেয়ে ঘুমিয়েছিল। এন্ড্রো সেই ঘরটিতে আগুন জ্বালিয়ে দেয় এবং ফ্রেয়ার মেয়ে সেখানেই মারা যায়। ফ্রেয়া যখন এন্ড্রোকে না পেয়ে ফিরে এসে এসব দেখে তখন সে রাগে ফেটে পড়ে আর তখন তার ভেতরে লুকিয়ে থাকা জাদুর শক্তি জেগে ওঠে, যে শক্তি সম্পর্কে ফ্রেয়া এতদিন কিছুই জানতো না। তার ভেতরে ছিল সবকিছুকে বরফ করে দেওয়ার শক্তি। সেই শক্তি ব্যবহার করে সে এন্ড্রোকে বরফে জমাট বেঁধে ফেলে এবং সে সেখানেই মারা যায়। এরপর মনের দুঃখ নিয়ে ফ্রেয়া তার বড় বোন রেভিনাকে ছেড়ে উত্তরে চলে যায় এবং সেখানে নিজের জন্য একটি রাজ্য বানিয়ে ফেলে। সেই রাজ্যের সবাই ফ্রেয়ার নাম শুনে ভয় কাঁপত। সে রাজ্যের মানুষজনকে মেরে ফেলে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এসে ধরে যোদ্ধা বানাতো, যেন বাকি রাজ্যগুলোকেও সে জয় করতে পারে। ফ্রেয়া সবাইকে জানিয়ে দেয় তার রাজ্যে একটাই নিয়ম, এখানে কেউ ভালোবাসতে পারবে না, কারণ ভালোবাসা নামের কোনো কিছুর অস্তিত্বই নেই এই পৃথিবীতে। ভালোবাসা শুধু একটা ধোঁকা মাত্র। ফ্রেয়া নিজেই ভালোবেসে ধোঁকা খেয়েছে, এজন্য ভালোবাসার উপর থেকে তার বিশ্বাস চলে গিয়েছে। সেই ধরে আনা বাচ্চাদের যুদ্ধ করার কৌশল শেখানো হয়। তারা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। এদের মধ্যে এরিক, হান্টসম্যান আর সারাও ছিল, যারা দুজনেই যুদ্ধ করতে বেশ পারদর্শী ছিল।
এবং বড় হয়ে তারা একসময় একে অপরকে ভালোবেসে ফেলে। এক রাতে যখন তারা দুজন দুজনের কাছে আসে, তখন সারা এরিকের গলায় নিজের মায়ের লকেট পরিয়ে নিজেরা বিয়ে করে নেয়। এরিক ও সারা দুজনেই সিদ্ধান্ত নেয় তারা ফ্রেয়ার রাজ্য থেকে আজীবনের জন্য অনেক দূরে চলে যাবে। কিন্তু তারা চলে যাওয়ার আগেই ফ্রেয়া তাদের সম্পর্কে জেনে যায়। ফ্রেয়া এরিক ও সারাকে বলে, তোমরা যদি এখান থেকে চলে যেতে চাও তবে আমার সব যোদ্ধাদের পরাজিত করে তোমাদেরকে যেতে হবে। তারা দুজনেই ফ্রেয়ার শর্ত মেনে নেয় এবং ফ্রেয়ার যোদ্ধাদের সাথে লড়তে শুরু করে। এরিক ও সারা দুজনেই ফ্রেয়ার বেস্ট যোদ্ধা ছিল, তাই একের পর এক ফ্রেয়ার সব যোদ্ধাদের তারা পরাজিত করে। এরপর যখনই তারা একে অপরের কাছে যেতে চায়, তখনই ফ্রেয়া নিজের জাদুর সাহায্যে তাদের দুজনের মাঝখানে একটি বরফের দেয়াল দাঁড় করিয়ে দেয়। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে এসে সারাকে ছুরি মেরে ফেলে। এরিক চাইলেও বরফের দেয়ালের ওপারে যেতে পারে না, সে শুধু সারাকে মরে যেতে দেখে। তখনই আরেকজন পেছন থেকে এসে এরিকের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। ফ্রেয়া তার সৈন্যদেরকে বলে, এটাকে আমার চোখের সামনে থেকে দূর করে নিয়ে যাও। তাই তারা এরিক হান্টসম্যানকে এক বহমান নদীতে ফেলে দেয়। এই ঘটনার পর 7 বছর কেটে যায়। রেভিনার মৃত্যুর পর এখন স্নো হোয়াইট রানী হয়েছে, আর সে উইলিয়ামকেও বিয়ে করেছে। আর এরিক রাজ্য থেকে অনেক দূরে একা বনের মধ্যে নিজের জীবন অতিবাহিত করছে। একদিন উইলিয়াম কিছু সৈন্য ও বামনদের নিয়ে এরিকের কাছে আসে। উইলিয়াম এরিককে জানায় তারা মনে করেছিল কুইন রেভিনার মৃত্যুর পর জাদুর আয়নাটির ম্যাজিক শেষ হয়ে গেছে, তাই আয়নাটিকে সেই প্রাসাদেই রেখে দেওয়া হয়। কিন্তু আয়নাটি বারবার স্নো হোয়াইটকে নিজের কাছে রাখতে থাকে। এতে করে স্নো হোয়াইটের মানসিক অবস্থা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই সে আদেশ দেয় আয়নাটিকে সেঞ্চুরিয়াতে রেখে আসতে। সেঞ্চুরি সেই জায়গা যেখানে পরীরা বাস করে আর যেখানে ওই আয়নার কোনো শক্তি কাজ করে না। কিন্তু আয়নাটি নিয়ে সৈনিকরা সেঞ্চুরিতে যাওয়ার সময় আয়নাটি থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। ঘোড়াগুলো উত্তেজিত হয়ে পড়ে এবং আয়নাটি সেখানেই পড়ে যায়। আর আয়নাটি সেখান থেকে হঠাৎ গায়েব হয়ে যায়। তাই এখন উইলিয়াম এরিকের কাছে সাহায্য চাইতে এসেছে, এরিক যেন তাকে সেই আয়নাটি খুঁজতে সাহায্য করে। কিন্তু এরিক তাকে না করে দেয়। তাদের কথা চলাকালীন হঠাৎ এরিক তার পিঠে রাখা কুড়াল হাতে নেয় এবং গাছে বসে থাকা বরফের তৈরি একটা পেঁচার দিকে ছুঁড়ে তাকে মেরে ফেলে। এটা যে ফ্রেয়ার পেঁচা সেটা এরিক ভালো করেই জানতো। এরিক বুঝতে পারে এখন ফ্রেয়াও জানে জাদুর আয়নাটি হারিয়ে গেছে। এরিক উইলিয়ামকে বলে, ফ্রেয়ার আগে আমাদেরকে আয়নাটি খুঁজে বের করতে হবে। আয়নাটি যদি ফ্রেয়ার হাতে চলে যায় তাহলে ফ্রেয়ার শক্তি অনেক বেড়ে যাবে এবং ফ্রেয়া এই সম্পূর্ণ জায়গাটি বরফ বানিয়ে নিজের দখলে নিয়ে নেবে। এরপর এরিক 2 জন বামনকে সাথে নিয়ে আয়নাটি খুঁজতে বের হয়। এরিক সেই জায়গায় যায় যেখান থেকে আয়নাটি গায়েব হয়ে গিয়েছিল। সেখানে গিয়ে সে দেখতে পায় সব সৈনিকেরা মরে পড়ে আছে। সে সেখানে একটি হীরার চাকু পায়। মৃত সৈনিকদের দেখে তার মনে হয় কোনো কারণে এরা নিজেরাই একজন আরেকজনকে মেরে ফেলেছে। সন্ধ্যায় তারা 3 জনই একটা বারে ঢুকে যায় যেখানে ফ্রেয়ার কিছু সৈনিক তাদের উপর আক্রমণ করে। কিন্তু একা এরিক তাদের আক্রমণ ঠেকাতে পারছিল না। এরিককে ফ্রেয়ার সৈন্যরা মারতেই যাবে, সেই মুহূর্তে সেখানে মুখোশ পরা একজন এসে পড়ে। সে ফ্রেয়ার সকল সৈনিককে মেরে তাড়িয়ে দেয়। সেই মুখোশ পরা যোদ্ধাটা যখন তার মুখোশ খুলে ফেলে তখন এরিক দেখতে পায় সেটা আর কেউই নয় বরং তার স্ত্রী স্বয়ং সারা। এরিক তাকে দেখে অবাক হয়ে যায়। এরিক কিছু বুঝে ওঠার আগেই সারা তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। যখন এরিকের জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার সামনে সারা বসে আছে। সারা এরিককে বলে, আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আজ থেকে 7 বছর আগে যখন ফ্রেয়া আমাদের দুজনের মাঝে বরফের দেয়াল দাঁড় করিয়েছিল তখন তুমি পালিয়ে গিয়েছিলে আর ফ্রেয়া আমাকে বন্দি করে রেখেছিল। 7 বছর ধরে আমি ফ্রেয়ার কারাগারে বন্দি ছিলাম। যখন আমি কারাগার থেকে পালাই তখন আমার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, তোমাকে খুঁজে বের করে এর প্রতিশোধ নেওয়া। তখন আমরা দেখতে পাই ফ্রেয়া মূলত তার জাদু দিয়ে সারা ও এরিককে বিভ্রান্ত করেছিল। সে সারাকে দেখিয়েছিল এরিক তাকে সেখানে রেখেই পালাচ্ছে, আর এরিককে দেখিয়েছিল সারাকে ফ্রেয়ার লোকজন মেরে ফেলছে। এরিক এইসব ঘটনা সারাকে বলে। এই শুনে সারা এরিককে ছেড়ে দিলেও তাকে এখনো বিশ্বাস করতে পারছে না। পরদিন সকালে তারা 4 জন আয়না খুঁজতে বের হয়। তারা বনের মধ্যে হাঁটতে হাঁটতে একটা পাতানো ফাঁদে আটকা পড়ে যায়। 2 জন বামন মহিলা লুট করার জন্য এই ফাঁদটি পেতে রেখেছিল। এরিক বামন মহিলাদেরকে সেই হীরার চাকু দিয়ে তাদেরকে ছেড়ে দিতে বলে। হীরার চাকুটা পেয়ে বামন মহিলারা তাদেরকে মুক্ত করে দেয়।
এরিক তাদের আয়নাটি সম্পর্কে জিজ্ঞেস করলে তারা জানায় গবলিনরা চোখে বস্তু দেখলে সেটাকে তাদের জঙ্গলে নিয়ে চলে যায়, হয়তো আয়নাটা সেখানেই পাওয়া যাবে। তারা শর্ত দেয় তারা তাদের পথ দেখিয়ে গবলিনের জঙ্গলে নিয়ে যাবে, কিন্তু এর বদলে তারা সেখান থেকে গবলিনদের চুরি করা জিনিসগুলো নিয়ে আসবে আর এরিককে তাদের এসবের সাহায্য করতে হবে। এরপরে তারা সবাই আয়না খুঁজতে গবলিনদের জঙ্গলে যায়। সেখানে গিয়ে তারা আয়নাটি দেখতে পায়। আয়নাটি নেওয়ার আগেই সেখানে একটি গবলিন এসে হাজির হয়। সারা গবলিনকে আক্রমণ করে, এরিকও তাকে সাহায্য করে। এক পর্যায়ে তারা গবলিনটিকে হত্যা করে সেই বামনদেরকে আয়নাটি নিয়ে পালাতে দেয়। লড়াই করার সময় সারা দেখতে পায় এরিকের গলায় সেই লকেটটি আজও ঝুলছে, যেটা এরিককে আজ থেকে 7 বছর আগে সে পরিয়েছিল। সারা তখন বুঝে যায় এরিক যা কিছু তাকে বলছে তার সবই সত্যি। এরই মধ্যে সেখানে আরো গবলিন চলে আসে। তখন এরিক সারাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ব্রিজে পৌঁছানোর আগেই গবলিন সারাকে ধরে ফেলে। এরিক সারাকে বাঁচিয়ে ব্রিজের অপর পাশে বামুনদের কাছে পাঠিয়ে দেয়। এরিক তার কুড়াল দিয়ে ব্রিজটিকে কেটে নষ্ট করে দেয়। এরিক একাই গবলিনদের সাথে লড়ছিল, তাই সারা এরিককে বাঁচাতে অপর পাশ থেকে তীরে আগুন লাগিয়ে গবলিনদের উপরে তীর ছোড়ে। গবলিনদের গায়ে তেলের মতো রক্ত থাকার কারণে তাদের সারা গায়ে আগুন ধরে যায়। এতে সবগুলো গবলিন সেখান থেকে পালিয়ে চলে যায়। সেখান থেকে বেঁচে ফিরে তারা বনের মধ্যে চলতে শুরু করে। রাতে তারা বিশ্রামের জন্য এক জায়গায় ক্যাম্প করে। এবার সারা ও এরিক আগের মতো এক হয়ে যায়। তারা দুজন হ্যাপি মোমেন্ট শেয়ার করে। এখন সারার মনে এরিককে নিয়ে যত সন্দেহ ছিল তার সব দূর হয়ে গেছে। পরদিন সকালে আয়না এরিককে ডাকতে থাকে। এরিক ঘুম থেকে উঠে সেই আওয়াজ ফলো করে আয়নার সামনে দাঁড়ায়। সারারও তখন ঘুম ভেঙে যায় আর এরিকের পিছে এসে দাঁড়ায়। এরিকের তখন মনের মধ্যে একটা বিষয়ে সন্দেহ হতে থাকে, সারা কি তাকে ধোঁকা দিচ্ছে? এমন সময় আশপাশের সবকিছু বরফে ঢেকে যায় আর আমরা দেখতে পাই ফ্রেয়া তার আর্মি নিয়ে সেখানে পৌঁছে গেছে। এরিক তখন বুঝতে পারে সারা ফ্রেয়া হয়ে তাকে ধোঁকা দিয়েছে। মূলত 7 বছর আগে ফ্রেয়া সারাকে যখন ভিশন দেখিয়েছিল, সে এরিক সারাকে ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকে সারা এরিককে ঘৃণা করে আসে। সে ফ্রেয়ার বিশ্বাসযোগ্য হয়ে গিয়েছিল। তাই এই জাদুর আয়নাটি খুঁজে বের করতে ফ্রেয়া সারাকেই এরিকের কাছে পাঠিয়েছিল। এরপর ফ্রেয়া সারাকে অর্ডার করে এরিককে মেরে ফেলতে। সারা কোনো কিছু না ভেবেই এরিকের বুকে তীর মারে এবং এরিক মাটিতে পড়ে যায়। বামুনরা তাকে বাঁচাতে সামনে আসলে ফ্রেয়া তাদেরকে বরফে জমিয়ে দেয়। এরপর ফ্রেয়া, সারা ও তার সব আর্মিরা সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর এরিকের বুক থেকে 2 বামন তীরটি বের করে। এরিকের জ্ঞান ফিরে আসে। আসলে এরিক মারা যায়নি। সারা জেনে বুঝেই তীরটি এরিকের লকেট বরাবর ছুঁড়েছিল যেন এরিক মারা না যায়। যদি সারা এটা না করত তবে ফ্রেয়াই সেখানে এরিককে মেরে ফেলত। জ্ঞান ফিরে পেয়ে সারা তাকে ধোঁকা দেয়নি ভেবে এরিক অনেক খুশি হয় আর আয়নাটির খোঁজে ফ্রেয়ার রাজ্যের দিকে যেতে শুরু করে। অন্যদিকে আমরা ফ্রেয়াকে প্রাসাদের ভেতরে আয়নাটির সামনে দেখতে পাই। ফ্রেয়া আয়নাকে প্রশ্ন করে এই দুনিয়ার সব থেকে সুন্দরীকে। প্রশ্নটি করার সাথে সাথেই আয়নার ভেতর থেকে রেভিনা বের হয়ে আসে। আসলে স্নো হোয়াইট যখন রেভিনাকে মেরেছিল তখন রেভিনা তার আত্মাকে আয়নার মধ্যে পাঠিয়ে দিয়েছিল। তার আত্মা আয়নাটির ভেতরে এতদিন বন্দী অবস্থায় ছিল, কিন্তু ফ্রেয়া আয়নাটির সামনে এই দুনিয়ার সবচেয়ে সুন্দরীকে প্রশ্নটি করার জন্য আজ তার আত্মা মুক্ত হয়ে গেছে। এখন রেভিনা ফ্রেয়ার রাজ্যকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতে থাকে আর স্নো হোয়াইটের বিরুদ্ধে লড়াই করতে ফ্রেয়ার সব হান্টসম্যানদের প্রস্তুত করতে থাকে। এসব দেখে ফ্রেয়া অনেক রেগে যায়। তখন রেভিনা বলে, রাজ্য তোমারই থাকবে, আমি শুধু স্নো হোয়াইটকে মারতে চাই। এদিকে এরিক ফ্রেয়ার প্রাসাদের কাছে পৌঁছে যায় আর প্ল্যান করে সেই বামনরা অন্য বামনদের বাঁচাবে আর এরিক একাই ফ্রেয়াকে মারতে যাবে। তখন ফ্রেয়া হান্টসম্যানদের একত্র করে স্নো হোয়াইটের রাজ্যে আক্রমণ করার কথা বলতে থাকে। এরিক ফ্রেয়ার দিকে তীর নিক্ষেপ করে, কিন্তু তীরটি ফ্রেয়াকে স্পর্শ করার আগেই রেভিনা ধরে ফেলে। রেভিনাকে দেখে এরিক অবাক হয়ে যায়। তখন সারাও ফ্রেয়াকে মারার চেষ্টা করে, কিন্তু ফ্রেয়া তার হাত বরফে জমিয়ে দেয়। ফ্রেয়ার সৈনিকরা সারা ও এরিক দুজনকেই ধরে ফেলে। ফ্রেয়া তাদের হত্যা করার হুমকি দেয়। এরিক তখন সব হান্টসম্যানদের বলতে থাকে, ফ্রেয়া আমাদের সবাইকে আমাদের পরিবার থেকে আলাদা করে নিজের স্বার্থের জন্য আমাদের তৈরি করেছে, কিন্তু কেউ তার কথা শোনে না।
তখন সারা তাকে শান্ত করতে তার হাত ধরে, তার মৃত্যু স্বীকার করে মাথা নত করে। তখন এক হান্টসম্যান তাদের মারতেই যাবে, কিন্তু শেষ মুহূর্তে তারা তাদের মন বদলে দেয়, সে তাদের মুক্ত করে ছেড়ে দেয়। রেভিনা এটা দেখে রাগে ফেটে পড়ে এবং সে ফ্রেয়ার সব হান্টসম্যানদের ওপর হামলা করতে শুরু করে। ফ্রেয়া রেভিনাকে এমনটি করতে নিষেধ করে, কিন্তু রেভিনা ফ্রেয়ার কথা না শুনে আক্রমণ করে। ফ্রেয়া তখন তার হান্টসম্যানদের বাঁচাতে রেভিনা ও তাদের মাঝখানে একটি বরফের দেয়াল তৈরি করে দেয়। এতে রেভিনা অনেক রেগে যায় এবং ফ্রেয়াকে বলে, তুমি আজ যা কিছু হয়েছো তা আমার শক্তির জন্যই হয়েছো, আমার জন্যই তুমি তোমার শক্তি পেয়েছো। এটি শোনার পর ফ্রেয়া অবাক হয়ে যায়। সে রেভিনাকে বলে সব সত্যিটা বলে দিতে। রেভিনা ফ্রেয়ার কোনো কথার জবাব দিতে চায় না। ফ্রেয়া জানে রেভিনার আত্মা এখন জাদুর আয়নাটির সাথে সংযুক্ত আছে। তাই ফ্রেয়া রেভিনাকে ধরে বলে, আয়না, তুমি আমাকে সব সত্যি কথা বলো। এরপর আয়না ফ্রেয়াকে বলে, আজ থেকে বেশ কয়েক বছর আগে রেভিনা যখন আমাকে প্রশ্ন করেছিল দুনিয়ার সবচেয়ে সুন্দরী কে, তখন আমি জবাব দিয়েছিলাম, এখন পর্যন্ত সবচেয়ে সুন্দরী তুমি। কিন্তু যখন ফ্রেয়ার কন্যা সন্তান হবে তখন সেই হবে দুনিয়ার সবচেয়ে সুন্দরী। এজন্যই সে এন্ড্রোকে নিজের বশে নিয়ে নেয়, যাকে তুমি ভালোবাসতে, এবং এন্ড্রোকে দিয়েই তার নিজের মেয়েকে মানে তোমার মেয়েকে সে হত্যা করায়। ফ্রেয়া এসব শুনে কষ্টে ভেঙে পড়ে। তখন রেভিনা ফ্রেয়ার উপর আক্রমণ করে, এতে ফ্রেয়ার শক্তি কমে যায় আর বরফের দেওয়ালটিও ভেঙে পড়ে। এরিক ও সারাও ফ্রেয়ার সঙ্গে রেভিনার উপরে হামলা করে, কিন্তু রেভিনার জাদুর শক্তির কাছে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। একসময় ফ্রেয়া রেভিনাকে জড়িয়ে ধরে এবং তাকে বরফে জমিয়ে হত্যা করার চেষ্টা করে। রেভিনা তখন নিজের ভেতর থেকে সুচালো অস্ত্র বের করে ফ্রেয়ার শরীরে ঢুকিয়ে এফোর করে দেয়। এরিক আবারও একবার উঠে রেভিনার উপর হামলা করে, কিন্তু রেভিনার শক্তির কাছে সেও পেরে উঠছিল না। ঠিক তখন ফ্রেয়া তার শক্তি সঞ্চয় করে হাত দিয়ে মাটি স্পর্শ করে এবং জাদুর আয়নাটিকে বরফে জমিয়ে দেয়। এরিক এটি দেখে দূর থেকে জাদুর আয়নাটির দিকে নিজের কুড়াল ছুঁড়ে মারে এবং তাতে তার কুড়ালটি গেঁথে যায়। আয়নাটি বরফে জমে যাওয়ায় সেটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আয়নাটির মতো রেভিনাও একই সময়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এভাবেই রেভিনার সমাপ্তি হয়। আর এরিক আর সারাকে দেখতে দেখতে ফ্রেয়াও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুর সময় সে তার মেয়েকে কোলে নিয়ে থাকা অবস্থায় দেখতে পায়। ফ্রেয়া আর রেভিনার মৃত্যুর পর সেখানে থাকা সকল বন্দীরা বরফের জাদু থেকে মুক্ত হয়ে যায়। বাইরে সবাই অনেক আনন্দ আর খুশি নিয়ে প্রাসাদের বাইরে বের হতে থাকে। আর এভাবেই এই গল্পটি শেষ হয়ে যায়। আশা করি আজকের গল্পটি তোমাদের ভালো লেগেছে। আজ তাহলে চলি, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো একটি গল্প নিয়ে।